তোমরা হয়তো জানো কদিন আগে কিন্তু মনসা পূজা গেল, আর এই মনসা পূজাতে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারিনি। তো কেন পারিনি কারণটা পরে বলছি, তার আগে বলি যে মনসা পূজাতে আমরা কি কি করলাম। তো প্রথম দিনে আমরা কিন্তু সবাই ঘরেই ছিলাম। তো পূজার দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মাইক আনার জন্য। আর ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে এই মাইকটা। কারণ হচ্ছে ভিডিও বানাতে গেলে কিন্তু ভয়েস ওভার লাগে, আর ভয়েস ওভার করার সময় যদি বাইরের থেকে কোনো আওয়াজ আসে সেটাও কিন্তু শোনায়, আর তাই কিন্তু ভিডিও বানাইনি। তাছাড়া পরবে কিন্তু অনেকটাই চাপ ছিল, তাই কিন্তু ভিডিও বানাতে মন যাচ্ছিল না, তাই আর কিন্তু বানাইনি। তাছাড়া পুজোর দিনে কিন্তু খুব জল হচ্ছিল, তো আমরা কিন্তু ভিজে ভিজে বেরিয়ে পড়েছিলাম মাইক আনার জন্য। তো তোমাদের কাদের মাখলে মনসা পূজা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেলো, প্রায় এক সপ্তাহ হইতে যাচ্ছে। তো আমরা কিন্তু সবাই ফুর্তি এনজয় করতে করতে আর কিন্তু বেরিয়ে পড়েছিলাম মাইক আনার জন্য। আর আমাদের বিগনার থেকে সোনামুখী এবং ধানসিমলাকে আসতে কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো টাইম লাগছিল। তারপর আমরা কিন্তু চলে আসছি মহামায়া সাউন্ডের গোডাউনে। তো আমরা কিন্তু এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কিন্তু বক্স লোড করতে শুরু করে দিই। আর যারা কিন্তু বার করেছিল তারাও কিন্তু এসেছিলো মাইক নিতে। আসলে পুজোতে মাইক বাজলে গ্রামে একটা আলাদা রকম ফিলিংস হয়, কি বলো বন্ধু? পুজোতে মাইক বাজলে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাছাড়া তোমরা আমার এই ভিডিওটা সোনামুখী বা ধানসিমলা থেকে যদি দেখে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাদের কিন্তু ছোটা বক্স কিন্তু লোড করেছিলাম, আর যেটাতে কিন্তু 7টার লুকটা দেবে সেটাই কিন্তু আমরা কিন্তু লাস্টে চাপাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু 7টা সেটআপের লুকটা কিন্তু দারুণ লাগে। তারপর আমরা কিন্তু সবাই মিলে হাতাবাতি করে আর কিন্তু বক্সগুলো কিন্তু লোড করে নিই। আর আমি যে শুধু ভিডিও বানাচ্ছি এমনটা কিন্তু না, আমি কিন্তু বক্স লোড করছিলাম। তো যখন কিন্তু ফাঁকা পাচ্ছিলাম তখনই কিন্তু লোড করছিলাম। এই যে তাপস দাদা দেখতে পাচ্ছ, এই কিন্তু মহামায়া সাউন্ডের গোডাউনের মালিক। তারপর আমরা কিন্তু হাতাপাতি করে আর কিন্তু মেশিনগুলো কিন্তু চাপিয়ে নিই। তাছাড়া তোমরা কি মহামায়া সাউন্ডের গোডাউন থেকে কোনোদিন বক্স নিয়ে তোমাদের গ্রামে নিয়ে যেয়ে বাজিয়েছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমরা হাতাবাতি করে আর মেশিনগুলো কিন্তু চাপিয়ে নিই। তারপর আমাদের বাকি ছিল চোঙাগুলো, তো চোঙাগুলো আমরা কিন্তু গাড়ির পেছনে বেঁধে নিই। তারপর আমাদের কিন্তু বক্স লোড করা গাড়িতে কমপ্লিট হয়ে যায়। তো এরপর কিন্তু আমরা বেরিয়ে যাবো, তার জন্য কিন্তু তাপসদার এখান থেকে বিলে কাগজটা নিয়ে আর কিন্তু বেরিয়ে পড়ি। তো আমাদেরকে কিন্তু বিঘ্না যেতে এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কারণ আসতে লেগেছে। তো মাঝখানে কিন্তু রাস্তাতে কিন্তু জল নামিয়ে দেয়, তাই কিন্তু আমরা যেতে বক্স না ভিজে তার জন্য কিন্তু আমরা তিরপলের ভিতরে সবাই কিন্তু ঢুকে পড়েছিলাম। তাছাড়া মাইকে জল পেলে কিন্তু ক্ষতি হবে। তো 2 ঘন্টার রাস্তা ছিল, তাই কিন্তু শুয়ে বসে কাটিয়ে তারপর কিন্তু আমরা ঢুকে পড়ি আমাদের সেই বিঘ্নাতে। তো বিঘ্নাতে আসতে আমাদের ছেলেগুলোর রিয়াকশানটা কী বলবো। তারপর বক্স নিয়ে গ্রামে ঢুকতে দেখি আমাদের ছেলেগুলো কিন্তু ট্রাক্টর দিয়ে আর কিন্তু রাবিশ দিচ্ছে। আর মনসা পুজোতে যে পরিমাণে জল হচ্ছিল রাস্তাগুলো কিন্তু জল দাঁড়িয়ে গিয়েছিল। তো তারপর আমরা কিন্তু ঢুকে পড়ি আমাদের গ্রামে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে কিন্তু আমাদের বক্সটা কিন্তু ফিটিং করা হবে। তো তোমরা যদি বলো এর পার্ট 2 দিতে তাহলে আমি কিন্তু দিয়ে দেবো, আর না বললেও দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন?